তুমি ততক্ষণই দামি যতক্ষণ তোমার নাম যশ খ্যাতি থাকবে। ভুল মানুষই করে, আর সেই ভুলকে কেন্দ্র করে কিছু মানুষ মজা নেয়, স্বার্থসিদ্ধি করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তোমার পরিস্থিতি তুমি ছাড়া বোঝার মতো পৃথিবীতে কাউকে পাবে না, তবে তোমার ভুল ধরার জন্য সবাই বসে আছে। নারীরা যা সহজে করতে পারে, কিন্তু একজন পুরুষ মানুষ তা সহজে করতে পারে না। পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষালয় হলো প্রকৃতি, আর সবচেয়ে নিঃস্বার্থ বন্ধু। তুমি যাই করো না কেন, মন যত খারাপ হোক, প্রকৃতির খোলা আবহাওয়ার কাছে গেলে বুক ভরে নিঃশ্বাস নিতে পারবে। আজ যারা তোমার ব্যর্থতা নিয়ে হাসি মজা করছে, তোমার কাজকে নিচু চোখে দেখছে, কোনো একদিন সেই তারাই তোমাকে সফল হলে বুকে টেনে নেবে, আর এটাই হলো বাস্তব। যারা অন্যের নিন্দা সমালোচনা করে বেড়ায়, তাদের চোখে ভালো হওয়ার কোনো দরকার নেই। তুমি নিজের কাছে কতটুকু সত্য আছো সেটুকু নিয়েই এগিয়ে যাও। গৃহের আপনজন যখন শত্রু হয়, তখন বাহিরে কোনো শত্রুর অভাব হয় না, আপনা আপনি তখন শত্রুর সংখ্যা বেড়ে যায়। কোনো কিছু হারিয়ে গেলে আমরা যে প্রকার মায়া কান্নায় ভেঙে পড়ি, ততটুকু আমরা নিজের জন্য কখনো কাঁদি না, ভাবিও না। পরের দুঃখ কষ্ট দেখে হেসো না, খারাপ সময় সবারই আসবে, হয় আজ নয় কাল। যাকে এক বুক ভালোবাসা দিয়ে ধরে রাখতে পারোনি, তাকে সোনায় মুড়িয়ে রাখতেও পারবে না, কারণ জীবন সংসারে ভালোবাসা না থাকলে সে সম্পর্ক বেশি দিন থাকে না। একজন লোভী নারী কখনো কারো প্রিয়জন হতে পারে না, স্বার্থ যতদিন সে থাকবে ততদিন। ভালো মানুষগুলোই অবহেলার শিকার হয়, স্বার্থপর মানুষগুলোই ভালো থাকে। সবাই হাসতে পারে না, যারা হাসে কেবল তারাই সুন্দর মনের অধিকারী, কারণ ভেতরটা কেউ দেখে না, উপরটাকেই সবাই দেখে। জীবনে চরম সত্য কথা, নিজের থেকে কেউ কাউকে ভালোবাসে না, নিজের থেকে কেউ কাউকে বেশি গুরুত্ব দেয় না। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। সময়ের জন্য অপেক্ষা করো, সময় হলে সঠিক জিনিস ঠিক পেয়ে যাবে। ধোয়া তুলসী পাতা হয়ে দেখেছি, কোনো লাভ নেই। নিজেকে আয়না বানাও, যে তেমন তাকে তেমনই দেখাও, কারণ এই দুনিয়ার মানুষ ভালো মানুষের কদর করতে জানে না। খাবারে বিষ ঢেলে দিলে সেটার চিকিৎসা সম্ভব, কিন্তু কারো কানে বিষ ঢেলে দিলে সেটার চিকিৎসা করা অসম্ভব। নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক বজায় রাখার কোনো মানেই হয় না। যেখানে নিজের সম্মান নেই, সেখান থেকে নিজেকে সরে নেওয়াই ভালো। মানুষ অসহায় হয়ে গেলে বুঝে কাছের মানুষ কি, ভালোবাসা না পেলে কেমনটা লাগে। তিনটা জিনিস একবার আসে, পিতামাতা, সৌন্দর্য, যৌবন। ছেলেদের একটি বদ অভ্যাস হলো, তারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না, কিছু পেলে সেটার কদর করে না। যদি কারোর সাথে কথা বলার সময় ভুল দেখতে পাও, তাহলে তার সাথে কথা বলো। যদি সবার সাথে কথা বলে ভুল দেখতে পাও, তাহলে নিজের সাথে কথা বলো। পৃথিবীতে অনেক কিছু ডিলিট করতে ডিলিট বাটন থাকলেও কষ্ট মুছে ফেলতে আজও কোনো ডিলিট বাটন আবিষ্কার হয়নি। মানুষের মন বড় অদ্ভুত, কেউ কাঁদে একটুখানি সুখের আশায়, কেউ আবার সুখ পেয়েও হারিয়ে ফেলে অবহেলায়। কাজ হোক বা পাথর হোক, আঘাত করলে যেমন ভেঙে যায়, মানুষের দুর্বল জায়গা আঘাত করলে তার মন ভেঙে চুরে যায়। তাই নিজের দুর্বলতার কথা গোপন রাখাই উচিত। খারাপ সময় দেখতে দেখতে আমরা একটা সময় অভ্যস্ত হয়ে পড়ি, আর তখন কোনো খারাপ সময় নিয়ে মনে ভয় থাকে না। ভালোবাসলে কষ্ট পেতে হবে, আবার সেই কষ্ট সহ্যও করতে হবে। ভালোবাসার কষ্ট যেমন আছে, সুখও তেমনই আছে। আমাকে কষ্ট দিয়ে তুমি দিব্যি ভালো আছো, সুখে সংসার করছো, কিন্তু আমি আজও ভালো নেই। অর্থে সুখ আসে না, আসে যার যার কর্মে, এই কথা লেখা আছে সকলের ধর্মে। কেউ আপনাকে বারবার ক্ষমা করে দেয়,
তার মানে এই নয় সে বোকা, এর অর্থ হলো সে যে আপনাকে কখনো হারাতে চায় না। একটা সময় পর আপনি ঠিকই বুঝবেন সব মানুষই আপনাকে ব্যবহার করেছে। 3 ধরনের মানুষ আপনাকে সত্য বলে: বাচ্চা, মাতাল, রাগী মানুষ। যারা অন্যের সুখ ছিনিয়ে নেয় তাদের সুখের দিনও একদিন শেষ হয়ে যায়। স্বর্ণের পরিচয় হলো পাথর ঘষলে, আর বন্ধুর পরিচয় হলো বিপদে পড়লে। সত্য কথা বলতে ভয় পাবেন না, সাময়িক ভুল বোঝাবুঝি হলেও শেষমেশ সত্য কথারই জয় হবেই হবে। একজনের দিক থেকে যখন ভালোবাসার মাত্রা বেড়ে যায় তখন অন্যজনের দিকে ভালোবাসা অবহেলা পেতে শুরু করে। যে শত্রু আপনাকে আক্রমণ করেছে তাকে ভয় পাবেন না, বরং যে বন্ধু আপনাকে তোষামোদ করছে তার সম্পর্কে সাবধান থাকুন। তার কাছে হেরে গেলাম যাকে মন থেকে সবচেয়ে বেশি চেয়েছিলাম। অধিকার যখন বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায় সেই অধিকার থেকে দূরে সরে যাওয়াই ভালো। মরে যাওয়া মানুষের মায়া কাটানো যায়, কিন্তু ছেড়ে যাওয়া মানুষের নয়। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবেন তখন চুপ থাকাটাই ভালো। ছেলেদের বিয়ে করো তার ভবিষ্যৎ দেখে, আর মেয়েদের বিয়ে করো তার অতীত ও পরিবার দেখে। অতীত নিয়ে যারা কথা বলে তারা অত্যন্ত নিচু স্তরের মানুষ। লেখা নাই পড়া নাই সমাজের সর্দার, জ্ঞানী গুণী চুপচাপ বিচার করে বাটপার। স্মৃতিশক্তি কি অদ্ভুত, যা ভুলে যেতে চাই তা ভুলতে দেয় না, যা মনে রাখতে চাই তাই ভুলিয়ে দেয়। জলদি মিলে যাওয়া জিনিস বেশি দিন টিকে না, যে জিনিস বেশি দিন টিকে তা জলদি মেলে না। কাছে অনেকেই থাকলেও পাশে কেউ থাকে না, আবার কথা সবাই দিলেও কেউ কথা রাখে না। ভালোবাসি বলেই কি ভালোবাসা হয়? ভালোবাসায় মনের মিলও থাকতে হয়। পাওয়ার জন্যই তো সবাই ভালোবাসে, কিন্তু কয়জনে বা ভালোবাসা পায়? উচিত কথা বলা মানুষগুলোই ভালোবাসার মানুষ থাকে না, কারণ উচিত কথা সবাই হজম করতে পারে না। মাই পৃথিবীর একমাত্র মহিলা যাকে হারিয়ে ফেললে আর তার মতো দ্বিতীয় কাউকে পাওয়া যায় না। মানুষ যখন সবকিছু হারিয়ে ফেলে তখন অনেক কিছু শিখে যায়, তার আর কিছুই হারানোর থাকে না। অভাব নেই মানুষের, অভাব শুধু মনুষ্যত্ব আর বিবেকের।